নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় ভালোই কিছু করছেন। আজকে দেখে নেব আপনার মনের মানুষ, যার সাথে আপনি একটি সুন্দর সম্পর্কের স্বপ্ন দেখে চলেছেন, সেই ব্যক্তিটার সাথে আপনার ঠিক কবে মিল হতে চলেছে, সেই ব্যক্তিটা আপনার জীবনে ফিরে আসতে আর ঠিক কি কি বাধা রয়েছে এবং সেগুলোর সম্মুখীন আপনি কিভাবে হবেন, কিভাবে এই সব চ্যালেঞ্জেসকে মোকাবিলা করে আপনার নির্দিষ্ট লক্ষ্যমাত্রা পর্যন্ত পৌঁছে যাবেন, আজ আমরা সেটাই জানার চেষ্টা করব। অন্যান্য বারের মতন এখানে আমি আপনাদেরকে দুটো গ্রুপ দিয়ে দিচ্ছি। ফার্স্ট গ্রুপ এখানে রয়েছে ওকে দ্য ডেভিল বাবা। সো এখানে সেকেন্ড গ্রুপে রয়েছে 4 অফ কাপস, ঠিক আছে? সো যারা এখানে প্রথম গ্রুপ দেখতে চাইছেন তারা কিন্তু এখানে দ্য ডেভিলের সাথে কন্টিনিউ করতে পারেন, আর যারা দ্বিতীয় গ্রুপ দেখবেন বলে ঠিক করেছেন তারা কিন্তু 4 অফ কাপসের সাথে কন্টিনিউ করুন, অথবা আপনারা এখানে দেখতে পারেন দুটো গ্রুপের রিডিংকেই, যেটা আপনাদের সাথে রেজনেট করছে বলে আপনাদের মনে হবে আপনারা সেটাকেই কিন্তু আপনাদের রিডিং হিসেবে কন্টিনিউ করতে পারেন। সো আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আপনারা আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজ খবর নিতে পারেন। সো এখানে শুরু হয়ে যাচ্ছে আপনাদের জন্য দ্য ডেভিল কার্ডের সাথে রিডিং, অথবা যারা গ্রুপ 1 দেখবেন বলেছেন বলে ঠিক করেছেন। আচ্ছা, সো এখানে আপনাকে প্রথমত নিজের সমস্ত শ্যাডো সেলফের সাথে মোকাবিলা করতে হবে এবং আপনার মনের মধ্যে যাবতীয় যা যা রকমের নেগেটিভ থিঙ্কিং রয়েছে, অর্থাৎ আপনি এই ব্যক্তিটার উপরে অতিরিক্ত বেশি পরিমাণে ফোকাসড এবং এখানে আপনার দিক থেকে কিছু কো ডিপেন্ডেন্সিওয়ালা এনার্জিও কিন্তু রয়েছে। অর্থাৎ আপনি সর্বদা এটা ভাবতে পারেন যে এই ব্যক্তিটাকে আমি যদি জীবনে না পাই তাহলে আমার কি হবে, অথবা আপনি সর্বদা নিজেকে প্রশ্ন করতে থাকেন যে এই ব্যক্তিটাকে আমি কি আমার জীবনে পাবো, যদি এনাকে আমি আমার জীবনে না পাই তাহলে আমার জীবনটাই বৃথা হয়ে যাবে, আমি শেষ হয়ে যাব, এই ওই তাই, এই সমস্ত কথাগুলো আপনি ভাবতে থাকেন। এবং যখন আপনি বারবার কাউকে ঘিরে প্রশ্ন করেন যে এই ব্যক্তিটাকে আমি কি আদৌ আমার জীবনে পাবো, সেই প্রশ্নটা বারবার নিজেকে করতে করতে ওভার থিঙ্কিং এর ফলে কি উত্তর আসে জানেন? না, আমি সেই মানুষটাকে আমার জীবনে হয়তো পাবো না, বা যদি এই মানুষটাকে আমি জীবনে না পাই তাহলে আমার সাথে ঠিক কি হবে। বর্তমানে আপনার সমস্যাটা এটাই, এবং আপনাকে কিন্তু যে ব্যক্তিকেই আপনি আপনার জীবনে চান না কেন, সেই ব্যক্তি যে আপনার জীবনে রয়েছেন সেই ব্যক্তির সমস্ত ভালো, অর্থাৎ সেই ব্যক্তির দিক থেকে আপনার যতটুকু পজিটিভিটিকে গ্রহণ করার দরকার ততটুকু পজিটিভিটিকে আপনাকে কিন্তু গ্রহণ করতে শিখতে হবে। অ্যাট ফার্স্ট আপনাকে নিজের মনে, নিজের মানসিকতায় আপনার সাথে এই ব্যক্তির যে সম্পর্ক, যে সিচুয়েশন, যে পরিস্থিতি চলুক না কেন, আপনাদের সম্পর্কের যে কারেন্ট বা বর্তমান যে অবস্থা রয়েছে তার মধ্যে আপনাকে একেবারে প্রথম থেকে নিজেকে কিন্তু পজিটিভ করতে হবে। এই মুহূর্তে আপনার সব থেকে বড় কাজ হলো নিজের প্রতি ফোকাস করা, নিজেকে পজিটিভ করা, জীবনের প্রতি একটা পজিটিভ আউটলুক আনা। সর্বোপরি আপনার নিজের জীবনের প্রতি আপনাকে একটা পজিটিভ মনোভাব আনতে হবে এবং এই ব্যক্তিটার উপর থেকে আপনাকে অবসেশনের এনার্জি, অর্থাৎ আমি যদি ওকে আমার জীবনে না পাই তাহলে ঠিক কি হবে, এই ধরনের বিষয়গুলো আপনাকে একটু একটু করে এই ব্যক্তির উপর থেকে সরাতে হবে। তার মানে এরকম নয় যে আপনাকে মুভ অন করতে বলা হচ্ছে অথবা এনাকে ছাড়া অন্য কাউকে আপনাকে প্রায়োরিটি বানাতে বলা হচ্ছে। বর্তমানে আপনাকে নিজেকে নিজের প্রায়োরিটি লিস্টের উপরে রাখতে হবে, নিজেকে ভ্যালিডেট করতে জানতে হবে। অর্থাৎ মানে নিজেকে ভ্যালিডেট করার অর্থ আমি জানি আমি ঠিক কিরকম এবং আমি নিজেকে কমপ্লিমেন্ট করি, আমি নিজেকে ভালোবাসতে পারি, আমি নিজের যতটুকু আছে ততটুকুকে অ্যাকসেপ্ট করতে পারি। এই যে বিষয়টা আপনাকে নিজের মধ্যে গ্রো আপনি যত বেশি করবেন এই সম্পর্কটা আপনি তত বেশি জিতবেন। অনেকের ক্ষেত্রে এই সম্পর্কটাতে কোনো রকম কোনো নেগেটিভ এনার্জি বা বাইরের মানুষের কোনো ইনফ্লুয়েন্স, অনেক ক্ষেত্রে আপনার পার্সনের নিজের নেগেটিভ শ্যাডো সেলফ ইত্যাদি অনেক কিছু কিন্তু থাকতে পারে এবং আপনি যদি এই সম্পর্কটিকে চান তাহলে কিন্তু আপনি এই মানুষটির প্রতি এবং নিজের প্রতি আপনি হো ও পোনো প্রেয়ারকে করে দেখতে পারেন, তাতে কিন্তু অনেক ক্ষেত্রেই শ্যাডো সেলফ হিলিং হয়ে যায়। আর আপনাকে বলা হচ্ছে পজিটিভ যে হোপ, আপনার মনের ভেতর যে আশা, সেটা কখনো ত্যাগ করবেন না। এখানে কিন্তু আপনি নেগেটিভ সেলফ থেকে বেরোলেই পজিটিভ আউটকাম আপনি কিন্তু পেয়ে যাবেন। হ্যাঁ, সো এখানে আমরা দেখবো যে গ্রুপ 1 এর পার্সন কি তাদের জীবনে সত্যি সত্যি ফিরে আসছেন। আচ্ছা, সো এই মানুষটা বর্তমানে হয়তো একটু ইগোতে স্টিক রয়েছেন, মানে ইনি ইমোশন কম শো করছেন, ইনি এরকম কিছু দেখানোর চেষ্টা করতে পারেন যে আমি একটা বিশাল কিছু, আমি নিজের ফিলিংসকে শো করি না, বা তুমি আমার জন্য কোনো কিছুই ম্যাটার করো না, এরকম একটা কোনো ব্যাপার এনার দিক থেকে রয়েছে। কিন্তু ভিতর ভিতর এই ব্যক্তিটিও কিন্তু আপনার প্রতি কোনো রকমভাবে অবসেসড হতে পারেন। একটা কথা মনে রাখবেন, আপনি নিজের লাইফে যাকে বা যে জিনিসটাকে অ্যাট্রাক্ট করছেন সেই জিনিসটা কিন্তু আপনাকে অ্যাট্রাক্ট ব্যাক
অ্যাট্রাক্ট করছে, বাট আপনি সেটা কিভাবে অ্যাট্রাক্ট করছেন, আদৌ কি আপনি সেটাকে অ্যাট্রাক্ট করছেন নাকি আরো বেশি করে সেটাকে ডিস্ট্র্যাক্ট করে দিচ্ছেন, এটা আপনার নিজের চিন্তা ভাবনা, নিজের বিহেভিয়ার, নিজের জীবনের প্রতি নিজের দৃষ্টিভঙ্গি, সেটার উপরেই কিন্তু নির্ভর করে। সো এখানে এই ব্যক্তিটার উপর আপনি যত বেশি অবসেসড হচ্ছেন, যত বেশি আপনি কোডিপেন্ডেন্সির এনার্জি থেকে বিলং করছেন, তত বেশি কিন্তু এই ব্যক্তিটা নিজের একটা ইগোতে মানে চলে আসছে যে আমি একটা বিশাল কিছু। ইনি আপনার এনার্জিতে বুস্ট পেয়ে মানে নিজেকে একটা সেলিব্রিটি টাইপের ভাবা শুরু করেছেন, হয়তো আপনার প্রতি পাত্তা দিচ্ছেন না এবং আপনাকে আপনার প্রাপ্য সম্মানটুকু ইনি দিচ্ছেন না। আপনার মনে হচ্ছে যে ইনি একটা বিশাল বিশাল ইগোইস্ট পারসন, আদপেও হয়তো ইনি এতটা মানে ইম্পর্টেন্সের যোগ্য নন, আপনি এনাকে যতটা ইম্পর্টেন্স দিচ্ছেন। অন্যান্য ব্যক্তিদের কাছ থেকে ইনি হয়তো সেভাবে পাত্তাই পান না যেভাবে আপনি এনাকে মাথায় তুলে রাখেন। সো এখানে দেখবো আরও যে গ্রুপ 1-এর পারসন কি তাদের কাছে ফিরে আসছেন, ইনি আপনার কাছে ফিরতে চান, এনার একটা প্রপার মেন্টাল ক্ল্যারিটির দরকার। সেই প্রপার মেন্টাল ক্ল্যারিটি ইনি তখনই পাবেন যখন আপনি নিজের প্রতি একটা পজিটিভ আউটলুককে আসতে শুরু করবেন। হঠাৎ করে এনার মধ্যে কোনো রকম কোনো রিয়েলাইজেশন শুরু হতে পারে। হ্যাঁ, আর আপনাদের এই সম্পর্কটার মধ্যেও কিন্তু বারে বারে টাওয়ার মোমেন্ট এসেছে, সেটা দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ এই সম্পর্কটা প্রথম থেকেই হয়তো মানে কি বলবো মানে ফলিং অ্যাপার্ট, মাঝে মধ্যেই কথা বন্ধ হয়ে যাওয়া, মাঝে মধ্যে সবকিছু ভেঙে চুরে যাওয়া, বা একটা সেপারেশন টাইপের, সেপারেশন মানে বড় সেপারেশন না হলেও মাঝে মধ্যে এটা একটু নড়বড় করা, এরকম কিছু হয়তো পরিস্থিতি থাকতে পারে। এবং এখানে কিন্তু হঠাৎ করে এই ব্যক্তির মধ্যে কোনো রকম কোনো কিছু বোধোদয় বা একটা রিয়েলাইজেশন বা মেন্টাল ক্ল্যারিটির উদয় হতে পারে। এতদিন হয়তো ইনি যে সঠিক পার্সপেক্টিভটাকে দেখতে পাচ্ছিলেন না, কিন্তু হঠাৎ করে এনার মধ্যে কিছু একটা বোধোদয় হবে এবং তারপর মানে না সেই বলে রকেটের মতন আপনার দিকে কিন্তু দৌড়ে আসার চেষ্টা করবেন। এখানে নাইট অফ ওয়ান্ডস রয়েছে, অর্থাৎ এখানে এই ব্যক্তিটার মনের মধ্যে যখনই সেই চিন্তার উদয়, সেই চিন্তার উদ্রেক যখনই হবে, তখনই কিন্তু সেই ব্যক্তিটা আপনার দিকে খুব প্যাশনেট এনার্জি নিয়ে যে এক্ষুনি কিছু একটা বলতেই হবে, এক্ষুনি এর সাথে কিছু একটা মিটমাট করতেই হবে, মানে একটা আগুনে একটা ফায়ারি একটা প্যাশনেট এনার্জি নিয়ে ইনি কিন্তু আপনার দিকে আসার চেষ্টা করবেন। তো নাইট অফ ওয়ান্ডস এনার্জি কিন্তু এরকমই হয়, হঠাৎ করে মানে একদম ইনি এসে হঠাৎ করে কিছু আর্গুমেন্টও করতে পারে যে কি বলবো কিছু বুঝতে পারছি না, চলো ঝগড়াই করি, মানে এরকম টাইপের একটা এনার্জিও কিন্তু এখানে কাজ করতে পারে। সো এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন ডেভিলকে এখানে ক্ল্যারিফাই করছে দ্য জাজমেন্টের কার্ড। সো এখানে আপনাকে কোথাও গিয়ে বলা হচ্ছে যে নিজের মনের মধ্যে বিচার বুদ্ধি, নিজের যে বুদ্ধি বিবেচনা সেটার কথা শুনতে, অতিরিক্ত পরিমাণে নিজের নেগেটিভ থিঙ্কিং, নিজের শ্যাডো সেলফ সেগুলোর কথাবার্তা না শুনে নিজের যে প্রপার বুদ্ধি বিবেচনা সেটার কথা কিন্তু শুনতে। এবং অনেকের ক্ষেত্রে যাদের ক্ষেত্রে কোনো রকম বাইরের কেউ নেগেটিভ এনার্জি প্রয়োগ করে বা কোনো রকম কোনো ডিস্টার্ব করে আপনাদের সম্পর্ককে ঘেঁটে দেওয়ার চেষ্টা করেছে, সেক্ষেত্রে তারা কিন্তু তাদের জাজমেন্ট পাবেন। আপনার এই সম্পর্কে কিন্তু ডেভিলের বদলে যে জাজমেন্ট সেটা কিন্তু আসবে। এখানে টাইম লাগবে, বাট এখানে কিন্তু প্রপার যে বিষয় সেটা কিন্তু আসবে। হ্যাঁ, গ্রুপ 1, সো যারা এই এনার্জিকে ক্লেম করতে চান তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। সো এখানে দেখুন মানে ইনি অ্যাকচুয়ালি এনারও কিন্তু মন খারাপ, আপনার সাথে যে কথা হচ্ছে না, ইনি যে আপনার সাথে কথা বর্তমানে বন্ধ করছেন বা কিছু একটা প্রবলেম আছে আপনাদের মধ্যে, তার জন্য এনারও মন খারাপ, এনারও অ্যাকচুয়ালি ভেতর থেকে একা লাগছে, ডিসঅ্যাপয়েন্টেড লাগছে, ফ্রাস্ট্রেশন লাগছে, বাট ইনি সেটাকে শো করছেন না, ফিলিংস ইনি শো করছেন না। ইনি কি করছেন, এই যে দেখুন সামনে সেই ঢাল দিয়ে আটকে একদম মানে নিজের ফিলিংসকে একদম তিনি আপনার সামনে দেখানোর থেকে বিরত থাকছেন। ইনি নিজের জাস্ট মানে দেখাতে চাইছেন যে আমি বিশাল মানে হত্যাকর্তা বিধাতা, আমি বিশাল বড় কিছু মানে ডিসিশনের মালিক, আমি শুধু ডিসিশন মেক করি ইত্যাদি। অ্যাকচুয়ালি এনার প্রপার ক্ল্যারিটির অভাব রয়েছে আপনাকে কেন্দ্র করে, আপনার সাথে এনার যাই পরিস্থিতি হোক না কেন সেই বিষয়কে কেন্দ্র করে এনার একটা প্রপার ক্ল্যারিটির দরকার। বর্তমানে এনার মধ্যে বেশ কনফিউশনের এনার্জি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। সো ওকে, দ্য টাওয়ার। তো এখানে এই যে আপনাদের মধ্যে একটা স্টাক এনার্জি দিনের পর দিন চলেই যাচ্ছে, একটা আপনারা কোনো রকম কোনো উন্নতি আপনারা দেখতে পাচ্ছেন না, আপনাদের মধ্যে মনে হচ্ছে সারাক্ষণ যে একটা কিছু বাধা চলছে, একটা কিছু প্রবলেম চলছে, তো সেই সব বাধা না হঠাৎ করে হুড়মুড় করে তাসের ঘরের মতন কিন্তু ভেঙে পড়বে। হ্যাঁ, সো এই যে আপনাদের মধ্যে এই যে স্টাক হয়ে থাকা, এই যে একে অপরকে আপনারা মানে একে অপরের থেকে দূরে হয়ে যাওয়া বা কোনো রকম কোনো প্রবলেম চলে আসা,
আপনাদের মধ্যে যে সিচুয়েশন পুরোপুরি স্টাক হয়ে রয়েছে, একই জায়গায় আপনারা ঘুরপাক খাচ্ছেন, না তো আপনি সামনে এগোনোর কোনো রাস্তা দেখতে পাচ্ছেন, না তো এখান থেকে পিছিয়ে আসবার মতন কোনো আপনার মানে মানসিকতা আপনার মধ্যে কাজ করছে। তো এই যে স্টাক হয়ে থাকা, সেই স্টাক হয়ে থাকা এক জায়গায় যে আটকে থাকা, জমা হয়ে থাকার যে এনার্জি, সেটা কিন্তু হুড়মুড় করে সেটা তাসের ঘরের মতন ভেঙে পড়ছে। সো এখানে নাইট অফ ওয়ান্ডসকে আমরা ক্ল্যারিফাই করব। আচ্ছা, সো এখানে যদি আপনার পার্সনকে অন্য কোনো ব্যক্তিরা এতদিন আপনার থেকে আসার দিক থেকে আটকে রাখছিলেন, যদি আপনাদের মধ্যে বাইরের কেউ এসে এতদিন প্রবলেম ক্রিয়েট করছিল, তবে এবার কিন্তু আপনার পার্সন সেই সমস্ত কিছুকে প্রায় একরকম মানে উড়িয়ে দিয়ে, একরকম ঝড়ে উড়িয়ে দিয়ে, সেগুলোকে পুরোপুরি ইগনোর করে, সেদিকে আর না তাকিয়ে শুধুমাত্র উনি ওনার লক্ষ্যে স্থির থাকবেন যে আমি এখানে যাব, আমি এখানে আমার মনের কথা বলবো, আমি এখানে আমার মতন কাজ করব, আমার ডিসিশনকে আমি এখানে খাটাবো, অর্থাৎ আমি এখানে যাব আমার পার্সনের কাছে। সো আপনার পার্সন কিন্তু এখানে হিউজ হিউজ মানে চেঞ্জড হয়ে ফিরে আসতে পারেন, শুধু যদি আপনি একটু হেল্প করেন, শুধু যদি আপনি একটু পজিটিভ হন। বোঝা গেল? সো এই ছিল গ্রুপ 1 আপনাদের জন্য কারেন্ট রিডিং, কারেন্ট এনার্জি। ভালো লাগলেও ক্লেম করার জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সোজা আমরা এবার যাব যারা গ্রুপ 2 কে পছন্দ করেছেন, অথবা যারা এখানে 4 অফ কাপসের এনার্জিতে রয়েছেন। সো এখানে আপনাদেরকে বলা হচ্ছে, যদি আপনি আপনার জীবনে কোনো রকম কোনো রিজেকশনকে ফেস করছেন অথবা ফেস করেছেন, সেই বিষয়টাকে অতিরিক্ত পরিমাণে নিজের মনের মধ্যে সারাক্ষণ মানে ভাবতে থাকবেন না যে অমুক আমাকে রিজেক্ট করে দিল, তমুক আমাকে অপমান করলো, এই হলো সেই হলো, বা আমার সাথে আর কখনো ভালো রিলেশনশিপ হবে না, অথবা আমাকে সারাক্ষণই সম্পর্কে ঠকানো হয়, সম্পর্কে ধোঁকা পাওয়াই হয়তো আমার ভবিতব্য, অথবা কোনো একজন ব্যক্তির রিজেকশন, কোনো একজন ব্যক্তির দেওয়া আপনাকে কোনো রকমের কোনো ক্ষত গভীরভাবে বর্তমানে কষ্ট দিচ্ছে। বর্তমানে আপনি অনেক হয়তো কষ্টের মধ্যে দিয়ে বা কষ্টকর পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন। দেখুন, একটা কথা সবসময় মনে রাখবেন, আপনার কষ্ট হচ্ছে, সেই মুহূর্তে না আপনার কাঁধে হাত রাখবার মতো একমাত্র কিন্তু আপনিই রয়েছেন। আপনি পারেন নিজেকে সেই কষ্ট থেকে বের করে আনতে, আপনি পারেন নিজেকে সেই সময় তুলে দাঁড় করাতে। অ্যাকচুয়ালি কি জানেন তো, মানে আমরা মানুষের উপর যতই নির্ভর করি, তিনি আমাদের পিতামাতা হন, তিনি আমাদের খুব কাছের বন্ধু বান্ধব হন, তিনি কোনো রকম কোনো প্রেমজ সম্পর্কের প্রেমিক বা প্রেমিকা হন, যেই হন না কেন, তো সেই ব্যক্তির উপর যখন আপনি নিজেকে হিল করবার জন্য, আপনি যখন নিজেকে শক্তপোক্ত বানানোর জন্য, আপনি যখন লড়াই করবার জন্য নির্ভর করবেন, আপনি কিন্তু দুর্বল হয়ে পড়বেন ছাড়া আর কিছুই করবেন না। কিন্তু আপনি যখন নিজেকে ভরসা করে, আপনি যখন নিজে মাটি আঁকড়ে ধরে উঠে লড়াই করার জন্য নিজে উঠবেন, নিজে সেই লড়াইয়ের যে ময়দানে এগিয়ে যাবেন, তখন কিন্তু আপনি দেখবেন আপনার কাঁধের উপর কিন্তু হাত রাখবার জন্য অনেকগুলো হাতই এগিয়ে আসবে। কিন্তু যতক্ষণ আপনি সেই হাতগুলোর জন্য অপেক্ষা করতে থাকবেন না, ততক্ষণ পর্যন্ত একটা হাতও কিন্তু আপনার দিকে এগিয়ে আসবে না, বা যেগুলো আসবে সেগুলো কোনো সাহায্যের হাত নয়, উল্টে আপনাকে আরো পিছনে পিছিয়ে দেওয়ার, ভুলভাল বুদ্ধি দেওয়ার হাত। মানে তো আগে নিজের জন্য লড়াই করতে শুরু করুন। আপনাকে কেউ রিজেক্ট করছে না, আর কেউ যদি আপনাকে রিজেক্ট করে বা কোনো রকম কোনো কিছু যদি সেখানে থেকেও থাকে, তাহলেও কিন্তু সেখানে ভয় পাওয়ার কিছু নেই, বিকজ আপনি সবসময়তেই স্পেশাল। যেহেতু ঈশ্বর আমাদের প্রত্যেককে সৃষ্টি করেছেন, যেহেতু উনি আমাদেরকে জীবন দিয়েছেন, সেহেতু কিন্তু আমরা প্রত্যেকেই স্পেশাল। হ্যাঁ, আমরা প্রত্যেকেই ঈশ্বর সৃষ্টি, ঈশ্বরের সৃষ্ট মানুষ, আমরা প্রত্যেকেই খুব স্পেশাল। সো আজকে থেকেই একদম পজিটিভ মাইন্ডসেট নিয়ে নিজের জন্য শুরু করুন কাজ। তো এবার আমরা দেখবো এখানে গ্রুপ 1 এর পার্সন, গ্রুপ 2 এর পার্সন কি তাদের কাছে ফিরে আসছেন। যে কোনো রকমের রিগ্রেট, কষ্ট আপনার মনে থাকুক না কেন, আপনাকে কিন্তু সেটা থেকে বেরোনোর ব্যবস্থা ঠিক নিজেকেই করতে হবে। হ্যাঁ, অ্যাট ফার্স্ট আপনি নিজেকে হিল করুন। আপনি একটা কাজ করতে পারেন, যদি আপনার চারপাশে এখন শীতকাল, আমাদের জানলা দরজা বন্ধই থাকে সাধারণত, আর আমাদের না ঘরের মধ্যে থাকতে বেশ মোনোটোনাস লাগে কিছু কিছু সময়। আপনি বাইরে বেরিয়ে, যারা অতিরিক্ত পরিমাণে ব্যস্ত আছেন, ঘরের চার দেয়ালের বাইরে বেরোনোর সুযোগ পাচ্ছেন না, তারা কাছাকাছি কোথাও গিয়ে ঘুরে আসতে পারেন। অ্যাটলিস্ট কোনো আপনার বাড়ির সামনে যদি কোনো রকম কোনো ফাঁকা পার্ক থাকে, গঙ্গার ধার থাকে, তো বা একটা পুকুর পাড়ও যদি থাকে, তো সেখানে গিয়ে 2-5 মিনিট নিজের মতন সময় বের করে বসতে পারেন বা দাঁড়াতে পারেন। আপনি দেখুনই না, আপনার মানে ভালো লাগবে। মাঝে মধ্যে না বাইরে একটু উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরিও করতে হয়, সেটাও আমাদের মনের জন্য ভালো।
তবে অবশ্যই সেফ দেখে, অবশ্যই কিন্তু মানে এখন ঠান্ডার সময় অতিরিক্ত পরিমাণে বাইরে ঘোরাঘুরি করা, ঠান্ডা লেগে যেতে পারে, তো সেই অবস্থায় নিজেকে সাবধানে রেখে, সাবধানতা দেখে অবলম্বন করে আপনারা একটু মানসিক পরিবর্তনের নিজেদের ব্যবস্থা করতে পারেন, যে যেভাবে পারেন। এবার আপনি আপনার কোনো হবিকেও ফলো করতে পারেন। ধরুন আপনি খুব ভালো রান্না করতে পছন্দ করেন, আপনি সেটা করেও নিজের মনকে সুন্দর করতে পারেন। তো চলুন আমরা দেখি এখানে গ্রুপ 2 এর পার্সন কি তাদের কাছে ফিরে আসছেন, বা এখানে ঠিক কী ধরনের সমস্যা রয়েছে। গ্রুপ 2 এর পার্সন কি তাদের কাছে ফিরে আসছেন, বা এখানে ঠিক কী ধরনের সমস্যা কাজ করছে। ইনি কিন্তু আপনার কাছে ফিরে আসছেন, শুধুমাত্র আপনাকে নিজের জন্য একটু পজিটিভ হতে হবে। ইনি আপনার কাছে ফিরে আসছেন, ইনি আপনার প্রতি প্যাশনেট, ইনি আপনার সাথে এনার যে সম্পর্কই থাকুক না কেন সেটাকে ইনি আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চান। আপনাদের সম্পর্কের মধ্যে স্টেটাসের উন্নতি হোক, অর্থাৎ যদি আপনারা বন্ধু থেকে থাকেন তো সেখানে বন্ধু থেকে লাভার, যদি আপনারা এখানে লাভার থেকে থাকেন সেখান থেকে কমিটমেন্ট, কমিটেড রিলেশনশিপ, বিবাহ ইত্যাদি ইত্যাদি, বা একসাথে থাকা, সুন্দর কোনো রকমের কোনো সম্পর্ক আরও তৈরি করা, পরিণতি দেওয়া, এরকম কোনো কিছু। ক্রাশ হয়ে থাকলে সেখান থেকে অ্যাডমিট করা যে সত্যিই ভালো লাগে। তো এই বিষয়গুলো না এনার মাথায় রয়েছে, এবং আপনার মনের মধ্যে যেরকম এই মুহূর্তে একটা কষ্ট চলছে, আপনার পার্সনের জীবনে বা ওনার মনেও এমন কিছু রয়েছে না যেটা ওনার রীতিমতন বাধার মতো মনে হচ্ছে, যেটা ওনার মনে হচ্ছে যে ওনার জীবনে এটা খুব জ্বলন্ত একটা বাধা। উনি বাইরের দিক থেকে নিজেকে নর্মাল দেখানোর চেষ্টা করছেন, বাট সেটা ওনাকে দেখুন পেছন থেকে এরকমভাবে বদার করছে, যেটা হয়তো আপনি দেখতে পাচ্ছেন না, কিন্তু উনি সেটাকে ফেস করছেন। এবার আপনার পার্সন একটা সিদ্ধান্ত নেবেন, হয় এসপার নয় ওসপার। অর্থাৎ ইনি যদি এনার হাতে দুটো অপশন থাকে, দুটো রাস্তা থাকে, একটা রাস্তা আপনার দিকে আসছে এবং অপর রাস্তাটা হয়তো অন্য কোনো দিকে যাচ্ছে, ইনি কিন্তু আপনার দিকে আসার যে রাস্তাটা সেটা ধরে আপনার কাছে আসার চেষ্টা করবেন। সো এটা ইনি বর্তমানে কিন্তু করতে চলেছেন, বা এই ধরনের পরিকল্পনা এনার মধ্যে রয়েছে। এবং আপনি যদি এখানে প্রচুর পরিমাণে ইমোশনাল হন, আপনি যদি এখানে প্রচুর পরিমাণে কাঁদছেন, বা হঠাৎ আপনার ভালো লাগছে, হঠাৎ আপনার খারাপ লাগছে, এরকম কোনো ইমোশনাল পরিস্থিতি আপনার সাথে চলছে, তবে এই ব্যক্তিটা কিন্তু মানে একটা ফায়ারি এনার্জির মধ্যে রয়েছে। হ্যাঁ, মানে একটা রাগ, একটা কখনো হয়তো খুব প্যাশন, কখনো হয়তো এক্ষুনি গিয়ে একটা বলে দেবো, এরকম একটা এনার্জির মধ্যে কিন্তু ইনি রয়েছেন। আর ইনি কিন্তু আপনার সাথে একটা সুন্দর একটা স্থায়ী সম্পর্ক যে, এবং ইনি আপনাকে একটা মানে একটা পরিপূর্ণতার প্রতীক, যার কাছে সম্পদও রয়েছে, যার কাছে ভালো বুদ্ধি রয়েছে, যাকে দেখতেও সুন্দর, যে সর্টেড, এরকম একজন মানুষ হিসেবে ইনি আপনাকে দেখেন। এবং আপনি যাই হন না কেন, এনার চোখে আপনি একজন সফল মানুষ। হ্যাঁ, নিশ্চয়ই আপনি একজন সফল মানুষ, এবং এনার চোখে আপনি কিন্তু আরো বেশি বেশি করে একজন সফল মানুষ। হ্যাঁ, আপনি যেন নিজের জীবনকে বা নিজেকে খুব সুন্দর করে গড়ে তুলছেন, ইনি আপনাকে মোট কথা একটা সমীহের চোখেই কিন্তু দেখেন। সো আমরা এখানে দেখব যে আপনার পার্সনের আপনার প্রতি ফিরে আসবার ইচ্ছা, ইয়েস। তো যেখানে আপনি এরকম ভেঙে পড়ছেন, মুষড়ে পড়ছেন, সেখানে আপনার পার্সন তো দেখুন একদম 10 অফ পেন্টাকেলস, ইনি তো আপনার সাথে পরিপূর্ণতা চান, ইনি তো আপনার সাথে 9 অফ পেন্টাকেলস, 10 অফ পেন্টাকেলস, ইনি আপনার সাথে স্থায়ী কোনো কিছুকে চান, ইনি আপনার সাথে কিন্তু কমিটমেন্টকে চান, ইনি আপনার সাথে নট অনলি কমিটমেন্ট, এমন কোনো রিলেশনশিপ চান যে রিলেশনশিপটা আপনাদের দুজনকেই গ্রো করতে ভবিষ্যতে সাহায্য করবে। এবং যার জন্য আপনি রিডিং দেখছেন, তিনি কিন্তু বেশ লং টার্ম আর ম্যাচিওর প্ল্যান নিয়েই না নেমেছেন। ইনি মানে সহজে, আপনি চলে যেতে পারেন কিন্তু ইনি সহজে যাবেন না, মানে এমনই এখানে পরিস্থিতি। আর এখানে কিন্তু ইনি মানে একদম ঝোড়ো গতিতে আপনার কাছে এসে কিছু একটা বলতেও চাইবেন, ইনি আসছেন। আপনি যতই মুষড়ে পড়ুন, আপনি যতই ভেঙে পড়ুন, বা আপনার এই মুহূর্তে যাই মনে হোক বর্তমান পরিস্থিতি থেকে, আপনার পার্সন আসছেন। আপনি যদি না বিশ্বাস করেন তাহলে আমরা এখানে চিৎকার করে কি করব, তাই না? সো ক্লেম করার জন্য কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। তো এখানে দেখুন, তো এই ব্যক্তির আপনার সাথে যে বিচ্ছেদ, আপনার সাথে যে কষ্টকর পরিস্থিতি, এই যে টাওয়ার মোমেন্ট, দুজনের দুদিকে আলাদা হয়ে যাওয়া, এই যে ঘটেছে, সেটা না এনাকে একদমই শান্তি দিচ্ছে না। সেটা এনার সামনের দিক থেকে ইনি হয়তো ভেঙে পড়াটাকে একটু কম হলেও দেখাতে চাইছেন, কিন্তু লোকে দেখে বুঝতে পারছে যে এনার কিছু একটা হয়েছে, আর পিছন থেকে এনাকে কিন্তু ততটাই বদার করছে এনার যে পরিস্থিতি। আপনি একটু সেই জায়গা থেকে সরে যান যেখান থেকে মানে আপনার মনে হয় যে
নিজেকে খুব কষ্টকর পরিস্থিতির মধ্যে আছেন বলে আপনার মনে হয়। সো এখানে দেখুন, আপনার পার্সনের জীবনে যদি দুরকম কোনো সিচুয়েশন এই মুহূর্তে চলছে বা চলে থাকে, তো উনি কিন্তু সেটা থেকে একদম বাঁধন ছাড়া হয়ে আপনার দিকেই কিন্তু আসতে চাইছেন। উনি চান আপনার দিকেই কিন্তু আসতে। উনি আপনার দিকে একটা মানে দেখুন একটা যেন সেই ফ্লাইটে ওড়ার মতন উড়ে আসছে। উনি একদম যদি দুটো কোনো রাস্তা ওনার জীবনে থেকে থাকে, উনি যাই থেকে থাকুক না কেন, যদি ওনার কোনো কমিটেড রিলেশনশিপও থেকে থাকে, উনি সেখান থেকে একদম মানে ছেড়ে ছুড়ে দিয়ে একদম হঠকারিতার সাথে আপনার দিকে কিন্তু চলে আসছেন। সো এখানে ইনি যত বেশি দেখতে পান যে আপনি কতটা সাকসেসফুলি নিজের লাইফকে হ্যান্ডেল করছেন, আপনি কতটা সুন্দরভাবে এগিয়ে যাচ্ছেন নিজের জীবনে, গ্রো করছেন, আপনি কতটা সফল, তো সেটা দেখে না ইনি আরও বেশি বেশি করে মুষড়ে পড়েন। এনার মনে হয় যে আমি আমার জীবনে ঠিক কী হারিয়ে ফেললাম, আমি আমার জীবনে ঠিক কী মিস করছি। ইনি তত বেশি করে কিন্তু ভাবেন, আর তত বেশি করে এনার মনের মধ্যে আপনাকে কেন্দ্র করে ফায়ার, প্যাশন, একদম কিং অফ ওয়ার্ডস, দৌড়ে দৌড়ে গিয়ে কিছু বলবো এরকম যে ইচ্ছা সেটা আরও জাগতে থাকে। সো এই ছিল গ্রুপ 2 আপনাদের জন্য কারেন্ট এনার্জি। সো ভালো লাগলে কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।